আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ 18 রমজান শেষ, আগামী 19 রমজান। যেসব ভাইয়েরা প্রবাসে আছেন বা বাবা মা অনেকে প্রবাসে জীবন কাটাচ্ছেন, তো সামনে দেখতে দেখতে ঈদ চলে আসবে। তো আমরা অনেকে 18 রমজান থেকে বা 12 রমজান থেকে অনেকে মার্কেট করা শুরু করেছে। তো অনেক ভাইয়েরা প্রবাসে আছে বা তাদের দেশে ভাই হোক বা বোন হোক, যেসব মানে মানুষ যে ফোন ফোন দিয়ে তার বাবাকে বা ভাইকে ফোন দিয়ে বলে, ভাইয়া আমার মার্কেট করতে হবে, এত টাকা দিতে হবে। তো অনেক কথা বলে। আমি বলি, যেহেতু ঈদ মানে আনন্দ, সে বলে যে কাপড় চোপড় নিতে হবে সেটা বড় বিষয় নয়। আমরা অনেকে কাপড় পাচ্ছি, আনন্দ করতেছি। অনেকে আছে সে একবেলা খাইতে পারতেছে না, কাপড়ের কিসে মানে বিভিন্ন রকমের কষ্টের মধ্যে আছে। তাদের চেয়ে আমরা অনেক আল্লাহ দিলে অনেক সুখী আছে। তো যেসব ভাইয়েরা দেশে আছে, তো তাদেরকে বলি, তোমাদের ভাইয়েরা যেহেতু প্রবাসে আছে, তো এরকম কখনো ফোন দিয়ে বলবা না, ভাইয়া আমাকে এত টাকা দাও বা আমাকে মার্কেট করতে হবে বা এটা কিনতে হবে, না হলে তোমার সাথে কথা বলবো না, বা বিভিন্ন রকমের এগুলা এইসব কখনো এই কথাবার্তা ও তাদের বলবা না। যেহেতু তারা খুব কষ্টে থাকে, কষ্টে তোমাদের সাথে মানে এমনটা কি আমাদের বুঝতে দেয় না তার কষ্ট আছে। প্রবাস জীবনটা কষ্ট। যেসব লোকেরা প্রবাসী চলে গেছে, যাওয়ার পর থাকার পর যখন দেশে আসার পর তারা জানে প্রবাস জীবনটা কিরকম। তো আমি বলি, ঈদ সকলে মানে টাকা দিলেই বা মার্কেট টার্গেট করলেই এটা ঈদ হয় সেটা বড় কথা। এটা যে কোনো মানুষের এটা মন বোঝানো। আমরা এই ঈদে বাবা মার সাথে ঈদ করি, তারা প্রবাস জীবনে আছে। এই ঈদের সময় আমরা ঈদের মাঠে থেকে নামাজ পড়ে আসি, আত্মীয় স্বজনের বাসায়, বন্ধু বান্ধবের বাসায় ঘুরতে যাই, বেড়াতে যাই। তারা নামাজ পড়ে আসে, চোখের পানি যখন আমরা ফোন দেই, কেমন আছো, কি ভালো কি মন্দ, খাওয়া দাওয়া করছো, নামাজ পড়ছো, তারা তখন হাসি মুখে বলে, হ্যাঁ নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করছি, এই যে এখন ঘুরতে যাবো। মিথ্যা তো বলবো না। কারণ আমি সত্য কথা বলি বা প্রবাস জীবনটা কিরকম কষ্ট, এই কথাটা বলি, আমি খুব কষ্টে আছি মা, এই কথাটা বলি, তখন বাবা মার কি কষ্ট হয়। তারা চায় না আমি কষ্টে আছি, আমার বাবা মা এই কথা শুনে তারা আরো বিভিন্ন রকম কষ্ট, কখনো এই কথা তারা বলে না। তো এইসব কিছু কিছু আছে এরকম জীবনে অনেক কষ্ট নিয়ে আমাদের বেঁচে থাকে। তো আমি এই জন্য বলি, ভাই কখনো যারা প্রবাসে আছে, তোমার ভাই হোক বা বাবা হোক, যাই হোক, প্রবাসে আছে, কখনো তুমি জুলুম করবা না, আমাকে এটা দিতে হবে ভাই। একটাই কথা বলবো, ভাই হলে বলবা, ভাইয়া তুমি খাওয়া দাওয়া করছো কিভাবে, ভালো মন্দ, সুস্থভাবে দেশে আসো, আমার কোনো কিছুই লাগবে না, তুমি সুস্থভাবে দেশে আসো, আমি এটাই চাই। এটাই আল্লাহ পাকের কাছে সবাই মিলে আমরা যারা প্রবাসে যারা আছে ভাইয়ারা, তাদের জন্য সবাই আমরা দোয়া করি, তারা যেন সুস্থভাবে যেন দেশে যেন ফিরে আসতে পারে, তাদের বাবা মার সাথে দেখা করতে পারে, এটাই আমরা দোয়া করি।